এলাম বন্ধুরা, আবার আমি রান্না আর একটা নিয়ে। তো এখানে দেখো আমি কিছুটা ভেজে নিয়েছি। তো কি করে ভাজলাম সেটাই তোমাদেরকে বলবো। তো এই দেখো কিছুটা আমার ভাজা হচ্ছে। তো প্রথমে আমি একটা ডো গুলে নিয়েছিলাম, আলু কুচি কুচি করে, আর তার মধ্যে বেসন আর কালো জিরে, নুন, চিনি, হলুদ আর একটু ধনে গুঁড়ো দিয়ে আলুটাকে বেশ ভালো করে ফেটে নিয়েছিলাম, মেখে নিয়েছিলাম। তো মেখে মানে কি, ফেটে যেমন নেয় সেরকমভাবে। আর তাতে একটু সুজি দিয়েছিলাম, সুজি আর তোমার এই যে সে মিওনো মুড়ি হয়, সেই মিওনো মুড়িগুলো দিয়েছিলাম। তো দিয়ে ভালো করে টান টান করে মেখে নিয়েছিলাম। তার মধ্যে আদা কুচি, রসুন কুচি দিয়ে দারুণ ফ্লেভার উঠবে বলে, আর ধনে গুঁড়ো, কালো জিরে তো দিয়েইছি। তো দারুণ একটা ফ্লেভার উঠছে। তো সেইভাবে আমি এই মানে গ্যাসটাকে লো ফ্লেমে বেশ আস্তে আস্তে ইয়ে করে করে ভেজে নিতে হবে। মানে লো ফ্লেমে ভাজতে হবে এই কারণে যে আলুগুলো তো সেদ্ধ হতে হবে না, সেই জন্য। তো হাই ফ্লেমে দিলে পুড়ে যাবে। তো সেই জন্য আস্তে আস্তে লো ফ্লেমে আমি এটাকে ভেজে নিয়েছি। তো ভেজে নিচ্ছি, মানে আমার এটা সাফোলা তেল দিয়ে ভাজছি। সাফোলা বা তোমরা সর্ষের তেল দিয়েও ভাজতে পারো। তো আমি এটা প্রায় সর্ষের তেল দিয়ে ভাজি এটা। এবার আমি সাফোলা তেল দিয়ে ভাজলাম, দেখি কেমন লাগে খেতে, সেই জন্য। তো দারুণ এগুলো মানে কড়কড়ে মজাদার ক্রিস্পি হয়েছে। তো বলে বোঝাতে পারবো না। আমি একটা খেয়েও দেখে নিয়েছি, দারুণ টেস্ট হয়েছে। তো যেমন ওই তোমার ইয়ের ভেজ পকোড়া যেগুলো বিয়ে বাড়িতে আমরা খাই, ঠিক সেই রকম, মানে ভীষণ কড়কড়ে এবং খরচক, দারুণ সুন্দর লাগছে, কি বলবো। হ্যাঁ, তো এইসব ভেজ পকোড়া, এরকম ধরনের পকোড়া শীতের মরশুমে তো দারুণ লাগে খেতে। তো সেই জন্যেই আমি ভাজলাম। তো এই কারণেই ভাজলাম যে ভালো লাগবে খেতে, আর আমি এগুলো খেতে খুব পছন্দ করি। তাছাড়া ওই যে বললাম যে মিওনো মুড়ি তো এমনিতে ভালো লাগবে না খেতে। তো এইভাবে যদি করে খাওয়া হয় তো দারুণ লাগে, মানে হেভি টেস্ট লাগে, বলে বোঝাতে পারবো না। আমি আর একবার মিওনো মুড়ি করেছিলাম, সেটা পকোড়া নয়, সেটা করেছিলাম ওই মানে ওই ভেলপুরি টাইপের। তো সেটাও আমি দেখিয়েছিলাম ইয়েতে, মোবাইলে। তো ভিডিও করে আমি দেখিয়েছিলাম। তো ওটা আবার যদি কোনো দিন করি, আবার অন্যরকমভাবে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো আজকে আমি এটা মুড়ি দিয়ে করেছি বলে আবার নিয়ে এলাম তোমাদের কাছে রান্নাটা। তো তোমরাও যদি এইভাবে করে খাও না, পেটও ভরে যাবে, উপরন্তু মানে খেতে এতটাই সুন্দর যে বলে বোঝাতে পারবো না। তো এটা তুমি মনে করলে ওই সস আর কাসুন্দি দিয়ে খেতে পারো। তো আমি সস আর কাসুন্দি দিয়েই খাবো। তো এই যে আমার কাসুন্দি আছে, কাসুন্দি আর এই সস দিয়ে খাবো, তো দারুণই লাগবে। তো তোমাদের মধ্যে একটু শেয়ার না করে থাকতে পারলাম না। এই যে সস আর কাসুন্দি নিয়েছি।